উম্মতে দো আলম চলে যাওয়ার 6 মাসের মাথায় ও দোস্ত ফাতেমা একদিন রাতের বেলা ঘুমায় আছে। রমজান মাসে ফাতেমা স্বপ্নে দেখে পয়গম্বরে দো আলম ফাতেমার ঘরে একা একা কি যেন তালাশ করে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, অন্ধকারে আপনি কি তালাশ করেন? আমার নবী দো জাহান ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমি তো অন্ধকারে তোমাকে তালাশ করার জন্য আসছি, আমি তোমাকে খুঁজি। ফাতেমা কয়, আব্বা কেন খোঁজেন? আমার সরকার ডাক দিয়া কয়, ফাতেমা, তোমার স্বামীকে নিয়া আর একটু পরে সেহরির সময় হয়ে যাবে। আজকের সেহরিটা তোমার জীবনের সর্বশেষ সেহরি। এ ফাতেমা, কলিজার টুকরা হাসান আর হুসাইনকে নিয়া, স্বামী আলীকে নিয়া, ফাতেমা রে, জীবনের শেষ সেহরিটা আজকে খায়া নিও। দোস্ত, এবার তারিখের কিতাবে আসছে ফাতেমা গত 5 দিন পর্যন্ত জ্বর। ফাতেমার শরীর ভালো নয়, জ্বরাক্রান্ত, অসুস্থ। পয়গম্বরে দো আলম আজকে সেহরির আগে ডাক দিয়া বলেছেন, এরে ফাতেমা, আজকের সেহরিটা হবে তোমার জীবনের শেষ সেহরি। হাসান হোসেনকে নিয়া বড় যত্ন করে, বড় আদর করে সেহরিটা খাওয়ায়। স্বামী আলীকে বড় যত্ন করে সেহরিটা খাওয়ায়। এরে ফাতেমা, আর আগামীকাল ইফতারটা আমার সঙ্গে আল্লাহর জান্নাতের দস্তরখানে তুমি খায়ো। আগামীকাল ইফতার হবে জান্নাতের মধ্যে, আমি তুমি একই দস্তরখানে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর। ঘুমাই গেছেন গা? ফাতেমা অসুস্থ, ঘুম থেকে উঠছে, সেহরি খেয়েছে, মনটা একটু খারাপ। মানুষ তো মইরা যাবে এই জন্য ভয় নাই, চলে যাচ্ছে এই জন্য ভয় নাই, তবে সন্তানের জন্য মায়া তো একটু লাগে, স্বামীর জন্য তো মায়া একটু লাগে, কি ভাই লাগবে না? আলী ডাক দিয়ে কয়, ফাতেমা বলো না তোমার কি হয়েছে? ফাতেমা কয়, নয়, ফজরের নামাজ আলী পড়তে গেলেন, এর মধ্যে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা কয়েক বালতি কাপড় সুন্দর করে সাবান দিয়ে ভিজাইছে। মনে মনে চিন্তা করেছেন, আমি মরে গেলে আমার হাসানের কাপড় কে ধুয়া দিবে? হুসাইনের কাপড় কে ধুয়া দিবে? স্বামী আলীর কাপড় কে পরিষ্কার করে দিবে? এই অসুস্থতা নিয়ে খাতুনে জান্নাত ফাতেমা কাপড় ভিজাইছে। আটার মটকিতে যত আটা ছিল সুন্দর করে খামিরা বানাইছে। খামিরা বানায়া একটা বলের ভিতরে রাখছে। ঘরের অগোছালো কাজগুলো অসুস্থতা নিয়ে সুন্দর করে গুছায়। স্বামী আলী ফজরের নামাজ আদায় করে মসজিদে নববী থেকে ঘরে আসছে। এসে দেখে ফাতেমা অসুস্থতা নিয়ে এতগুলা কাপড় ধোয়াধুয়ি করতেছে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা, জানতে চাই তুমি এত অসুস্থতা নিয়ে এতগুলো কাপড় তুমি কেন ভিজিয়েছো? ফাতেমা ডাক দিয়া কয়, এ আমার স্বামী, তোমার কাছে আর গোপন করা যায় না। আজকে এই সেহরির আগে আমার আব্বা আমার কাছে এসেছেন। আব্বা এসে বলেছেন, এরে ফাতেমা, আজকের সেহরিটা তোমার জীবনের শেষ সেহরি। আজকের দিনটা তোমার জীবনের শেষ দিন। ইফতারটা আমি বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে করবা। তাতে আমি বুঝছি যে আমার হায়াত শেষ। ও
ও মেরে মোহতারাম ভাইও, শেষ কথা, হজরতে আলী কাঁদতেছে। হাসান হোসেন এসে কয়, মা কাঁদো কেন? কয় না এমনি কাঁদি। কয় না, বলতে হবে কেন কাঁদো? কয় তাহলে তোর নানাকে জিজ্ঞাসা কর। হাসান হোসেনকে পাঠাইয়া দে নানার কাছে। হাসান হোসেন নানার কবরের পাশে গিয়া ছোট্ট বাচ্চা নাবালক শিশু দুইজনে খেলাধুলা করে পয়গম্বরের কবরে। ভিতর থেকে আওয়াজ আসছে, এরে হাসান, এ হুসাইন, আমার সঙ্গ দেওয়া লাগবে না, আমার সঙ্গে খেলাধুলা করা লাগবে না। এরে হাসান, এ হুসাইন, যা মায়ের চেহারার দিকে তাকায়া থাক, মায়ের চেহারার দিকে নজর কর। আজকের পরে আর জীবনে কোনোদিন মায়ের চেহারা দেখতে পারবি না। মায়ের কাছে চলে যা, মায়ের চেহারার দিকে তাকা। একটা বার মায়ের চেহারার দিকে তাকাবি, আল্লাহ তাআলা একটা কবুলি হজের সওয়াব দান করবেন। ও যুবক ভাই, মা বাবা বুড়া হয়ে গেলে বুড়া হয়ে যায়। কথা বুঝতেছেন? মা বাবা যদি বুড়া হয়, বুড়া বুঝেন তো কি? বৃদ্ধ, অচল, কাজ করতে পারে না, রোজগার করতে পারে না, মা বাবা তখন বুঝা হয়। বুঝা, এই মা বাবার জায়গা তখন সন্তানের কাছে হয় না, বৃদ্ধাশ্রমে হয়। ও যুবক, তুমি প্রফেসর হতে পারো, MBBS হতে পারো, তুমি ডক্টর হতে পারো, তুমি ব্যারিস্টার হতে পারো, তুমি জজ হতে পারো, তুমি খতিব হতে পারো, তুমি বক্তা হতে পারো, তুমি MP হতে পারো, তুমি মিনিস্টার হতে পারো, প্রাইম মিনিস্টার হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো। তোমার জীবদ্দশায় তুমি সুখী থেকে তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে থাকে, মনে রাখবা তুমি মানুষ হও নাই, তুমি জানোয়ার হয়েছ। সত্যিকার অর্থে কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সন্তান কোনোদিন আরাম করতে পারে? জোরে বলেন, পারে? মা বাবা তার সারাটা জীবন সে না খেয়ে তোমাকে খাওয়ার ফিকির করেছে, আজ তুমি তোমার খাওয়ার ফিকির করলা, তোমার মা বাবার ফিকির করো না। মেরে মোহতারাম ভাইও, যে কথাটা বলতে চাই, সে হাসান হোসাইন কাঁদছে, ফাতেমা কাঁদছে। ফাতেমা আসরের আগে একদম রেডি হয়ে আছে, চলে যাবে। সর্বশেষ যে কথাটা বলার জন্য ফাতেমার কথাটা টানলাম, আলীকে ডাক দেয়া কয়, স্বামী গো, দুটো কথা আমি তোমাকে বলতে চাই। এ স্বামী, আমি একটা কথা তোমাকে বলতে চাই। স্বামী, তুমি আমাকে জীবনের জন্য, জন্মের জন্য মাফ করে দিও। তুমি যদি মাফ না করো, আমি কিন্তু বাদশার মেয়ে হইয়া, দোজাহানের পয়গাম্বরের মেয়ে হইয়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। হায়রে, চৌধুরীর মায়ার দাপট কি, খান সাহেবের মায়ার দাপট কি, মেম্বার সাহেবের মায়ার পাওয়ার কি, চেয়ারম্যান সাহেবের মায়ার তো পাওয়ে মাটিত লাগে না। ফাতেমা দোজাহানের বাদশার মেয়ে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, তুমি আমারে মাফ করে দিও। আলী কয়, ফাতেমা বলো কি, তুমি পয়গাম্বরের স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতি মহিলাদের সর্দারিনী। ফাতেমা কয়, আমার বাবা বলেছেন, আনকিজি নাফসাকি মিনান নার ইয়া ফাতেমা। এ ফাতেমা, তোর নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির কর। আমি নবী জান্নাতে নেবার ক্ষমতা তোকে নাই। হাসান হুসাইনের রেফারেন্সে তুই জান্নাতে যেতে পারবি না, স্বামী আলীর রেফারেন্সে জান্নাতে যেতে পারবি না, আমি পয়গম্বরের রেফারেন্সে জান্নাতে যেতে পারবি না। তুই জান্নাতে যাওয়ার জন্য তোর আমল রেডি কর। আল্লাহু আকবার কর। মনে করছেন পীর সাহেব আপনার জান্নাতে নিয়ে যাবে, মনে করছেন ইমাম সাহেব আপনার জান্নাতে নিয়ে যাবে? ও মেরে মোহতারাম, ইমাম সাহেব যদি আপনার জান্নাতে নিয়ে যাবে, তো আমার নবী তার ফাতেমাকে কেন বলে, তোর আমল ঠিক কর, আমার রেফারেন্সে জান্নাতে যেতে পারবি না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো, বলে না আমিন। ফাতেমা বলছে, স্বামী তুমি আমাকে মাফ করে দাও। ও পর্দার আড়ালের মা, আমি তোমাদেরকে বলছি, মাগো, আমার মায়েরা নামাজে ত্রুটি করে না,
রোজায় ত্রুটি করে না, জিকিরে ত্রুটি করে না, তেলাওয়াতে ত্রুটি করে না, কিন্তু যেখানে আমার মারা মানতে চায় না সেটা হলো তার স্বামীকে পাত্তা দিতে চায় না। ও মা, বুঝলেও সত্য, না বুঝলেও সত্য, বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। আমার আল্লাহ তাআলা বলছেন, আমার নবী বলছেন, যে মহিলা তার স্বামীকে অপদস্থ করে, অপমান করে, হেনস্থার শিকার করে, অত্যাচার করে, কোনোভাবে তাকে অবমূল্যায়ন করে, আল্লাহর নবী বলছেন ও মহিলা জাহান্নামে যাবে। এই জন্য পর্দার আড়ালের মা, স্বামীকে মোহাব্বত করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা, স্বামীর আনুগত্য করবা, স্বামীর পৈরবী করবা। আল্লাহ আমাদের বোনদেরকে কবুল করে বলেন আমিন। ফাতেমা 2 নম্বর কথা কয়, স্বামী গো, আমি তো একটু পরে মারা যাব, রাতের বেলায় তুমি আমাকে দাফন করে দিও, মাইকিং করো না, এলান করো না, আমি নবীর মেয়ে, অন্ধকার থাকতে তুমি কবরস্থ করবা। আলী ডাক দিয়া কয়, নবীর মেয়ে ফাতেমা, মদিনার সব মানুষ জানবে, সব মানুষ আসবে, সময় তো লাগবে। ফাতেমা বলছে না। বলে কেন? ফাতেমা বলছে, আমার 5টা কাপড় দিয়ে প্যাকেট করার পরে আমার জানাজা যখন মানুষের সামনে পেশ করা হবে, মানুষ বুঝবে ফাতেমা এতটুকুন লম্বা, এতটুকুন বেটে, এতটুকুন মোটা, এতটুকুন চিকুন, এতটুকুন বুঝতে পারে আমার মৃত্যুর পরে এটাও আমার জন্য পর্দার খেলাফ হবে। এতটুকুন পর্দার খেলাফ আমি করতে চাই না। আল্লাহু আকবার কোন। ও পর্দার আড়ালের মা, মাগো, ফাতেমা মরার পরও চিন্তা করে তার বডি যেন কেউ না দেখে। ও মা, তুমি জীবিত থাকতে কি করে পরপুরুষকে তোমার চেহারা দেখাইলা? তুমি জিন্দা থাকতে কিভাবে তুমি বেপর্দা হইলা? তুমি জীবিত থাকতে কিভাবে মেকআপ পরিধান করে, লিপস্টিক লাগিয়ে, সেজে গুজে তুমি একা একা মার্কেট করতে গেলা? মাগো, তুমি তো মুসলমানের দলের ভিতরে নাই, বিধর্মীর কাতারে চলে গেছো। জোরে বলেন ঠিক কিনা? মেরে মোহতারাম ভাইও, আমি এই লম্বা আলোচনা দিয়ে যে কথা বুঝাতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর উম্মত বানায় ইহসানের কথা বলছেন। এই নবীওয়ালা জিন্দেগি যদি আমাদের ভিতরে আসে তবে নবীর মূল্যায়ন হবে। নবীর সুন্নত যদি আমাদের ভিতরে আসে তবেই আমাদের নবীকে মূল্যায়ন করা হবে। আমরা যে নবীর উম্মত হয়ে গর্বিত এটা তখন প্রমাণিত হবে। তাহলে আমরা নবীওয়ালা জিন্দেগি চাই কি চাই না? আরো জোরে বলেন, চিল্লিয়ে বলতে হবে, চাই কি চাই না? এবার আমি আপনাদের যুবক ভাই মুরব্বী বাবাদেরকে বলি, আমার নবীর মুখে কি দাড়ি ছিল? ঘুমাই গেছে গা, কথা কন না কেন? নবীর মুখে দাড়ি ছিল না? কে কয় নবীর মুখে দাড়ি ছিল? সারা পৃথিবীর সুদর্শন মানুষ ওনলি একজন মানুষকে সারা পৃথিবীতে রব সুন্দর করে বানিয়েছেন। এটা আমার আপনার পয়গম্বর। আল্লাহু আকবার কোন। আমার মনে হয় আমার নবীর মুখে দাড়ি ছিল না। দাড়ি থাকলে নবীরে দেখতে খারাপ দেখা যায় না? কারণ আমার আল্লাহ নিজের হাতে নবীকে সুন্দর করে বানাইছে। তো আমার আল্লাহ দেখছে নবীরে দাড়ি দিলেই সুন্দর লাগবে, দাড়ি কাটলে সুন্দর লাগে না। ঘুমাই গেছেন গা? তাহলে দাড়ি রাখলে সুন্দর হবে না দাড়ি কাটলে সুন্দর হবে? আমি বুঝতে ভুল করছি দোস্ত, উল্টা সমঝিলি রে রাম। আমি মনে করছি দাড়ি কাটলে বুঝি স্মার্ট দেখা যায়। চামড়া বড়তে বড়তে 80 বছর বুইরা এখনো দাড়ি আছে। দাড়ি সেচ্ছে কি জুয়ান হওয়া যায়? ও দোস্ত, রাগ কইরেন না, আমরা মুসলমান। সোয়ানের সময় কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর বান্দার চৌধুরীর মুখে দাড়ি নাই। রাগ কইরেন না, চৌধুরীরে কবরে শোয়ানের সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর তরিকায় তোরে রাখলাম, মুখে দাড়ি নাই। ভুল কইলাম? ভুল কইছি? হাজারো যুবক মরতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া। এমন 1000 বার কইয়া যদি বমিও কইরা দেন, আল্লাহকে কামাবে না। তুই যে নবীর, আরো জোরে বলেন, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আপনারা এমপি সাহেব পাবেন, সুন্দর চেহারা, সুন্দর দাড়িওয়ালা, সুন্দর টুপিওয়ালা। মারহাবা বলেন, আরো জোরে বলেন।
আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে, বলেন আমিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে আপনাদেরকে বড় মায়ার সরে ডাক দিয়ে বলেন, এ মতলব এলাকার মুসলমানও ভালো করে শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক এত বড় চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, গ্রহ আর তারকা দিয়ে এহসান জিতলান নাই। আল্লাহ পাক এত সুন্দর জিসিম আর বডি দিয়ে আমাদেরকে অনুগ্রহের কথা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, এই ঈমানদার, তোদের জীবনে আমি যত নেয়ামত দান করলাম, যত নেয়ামত দান করলাম, যত নেয়ামত দান করলাম, সমস্ত নেয়ামতের মধ্যে একটা নেয়ামত সবচাইতে বড় দামি। ওই নেয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে তোদেরকে বানাইছি। মুহাম্মদকে তোদের লিডার বানাইছি, মুহাম্মদকে তোদের নেতা বানাইলাম, মুহাম্মদকে তোদের নবী হিসাবে বানাইলাম, মুহাম্মদকে তোদের পয়গম্বর হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, আকার আকৃতির দিক থেকে যদিও আমার পয়গম্বর চন্দ্রের চাইতে বড় নয়, সূর্যের চাইতে বড় নয়, জমিনের চাইতে বড় নয়, আকাশের চাইতে বড় নয়, পাহাড়ের চাইতে বড় নয়, কিন্তু ইজ্জতের দিক থেকে আমার পয়গম্বর চাঁদের চাইতে দামি, সূর্যের চাইতে দামি, চন্দ্রের চাইতে দামি, জমিনের চাইতে দামি। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমার রব আমার নবীর জীবন বৃত্তান্ত গাওয়ার জন্য কোরআনে কারিমে বহু শব্দের কসম করেছেন। তন্মধ্যে এক জায়গায় বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এ আমার পয়গম্বর, ওয়াদ-দুহা আমি চাঁদের কসম করে বললাম, ওয়াল-লাইলি ইযা সাজা অন্ধকার রাতের কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরে আমার পয়গম্বর, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে কই, আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনাকে তালাক দিয়েছি, আমি আপনাকে আমার কাছ থেকে দরবার থেকে দূরে সরিয়ে দিয়েছি। না, এরে মুহাম্মদ, দুনিয়ার মানুষ যা বলে বলুক, আপনি সেদিকে ভ্রুক্ষেপ করবেন না। আবু জাহিল্লা, আবু লাহিব্বা, উতবা, শাইবা, মুগীরা যা বলে বলুক, সেদিকে কান দিবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার মতো পয়গম্বরকে, আপনার রব আপনার মতো বন্ধুকে কখনো ছাড়তে পারেন না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ইয়ারে আগার ইয়ার না বাসাদ, ইয়ারে হারগেজ ইয়ারে নিস, ইয়ারে আগার ইয়ার না বাসাদ, ইয়ারে হারগেজ ইয়ারে নিস, গুল আগার খুশবু না দারদ কাবিলে গুলজারি নিস, गुल अगर खुशबू न दारद काबिले गुलजारी नीस। अल्लाहु अकबर को। ओ मेरे मोहतरम भाइयों, अल्लाह पाक परवरदिगारे आलम আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, এ নজর মোহাম্মদ কান্দি এলাকার মানুষ,
আমি দুনিয়ার মধ্যে ১৬ লক্ষ নবী পাঠাইলাম, নবীর মতো আমি নবী বানাইলাম। ও দোস্ত, ভালো করে বুঝবেন, গড়ের মতো গড় হয়, বাইতুল্লাহর মতো গড় হয় না। লাইটের মতো লাইট হয়, সূর্যের মতো লাইট হয় না। পাহাড়ের মতো পাহাড় হয়, জাবালে নূরের মতো পাহাড় হয় না। ঘরের মতো ঘর হয়, বাইতুল্লাহ কাবার মতো কোনো ঘর হয় না। মানুষের মতো মানুষ হয়, নবীদের মতো মানুষ হয় না। নবীদের মতো নবী হয়, আমার মুহাম্মদের মতো কোনো মানুষ হয় না। জমিরা ইজ্জতে বাসাদে মুহাম্মদ, জমিরা ইজ্জতে বাসাদে মুহাম্মদ, জামালে দিলবরা বাসাদ মুহাম্মদ, জামালে দিলবরা বাসাদ মুহাম্মদ, ফলকরা বাহিজা বাসাদ মুহাম্মদ, জামালে দিলবরা বাসাদ মুহাম্মদ। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে মতলবের মানুষদেরকে ডাক দেয়া কয়, মতলবের মানুষ, একবারও চিন্তা করস নাই আমি তোদেরকে কত দামি বানাইছি। মেম্বারের সাথে থাকলে সাধারণ মানুষ যেমন দামি হয়ে যায়, চেয়ারম্যানের সঙ্গে চললে সমাজের মধ্যে যেমন চেয়ারম্যানের কারণে দামি হয়, এমপির সঙ্গে বন্ধুত্ব থাকলে এমপির কারণে সাধারণ মানুষ যেমন দামি হয়, মন্ত্রীর আত্মীয় স্বজন হইলে মন্ত্রীর কারণে যেমন সাধারণ মানুষ দামি হয়, আমার রব্বে কাবা বলেন, আমি দুনিয়ার সবচেয়ে দামি পয়গাম্বরটা তোদেরকে দিয়া, দামি পয়গাম্বরের বরকতে তোদেরকে সমস্ত উম্মতের মধ্যে দামি বানাইছি। আমরা সবচেয়ে দামি। আলহামদুলিল্লাহ পড়েন, আর একটু জোরে পড়েন। আমরা সবচাইতে, বলেন ভাই বলেন, আমরা সবচাইতে দামি। কেমনে দামি? আমরা দুনিয়াতে আসার বেলা সবার পরে আসছি। সিরিয়াল মেনটেন করলে জান্নাতে যাওয়ার বেলা সবার পরে যাওয়ার কথা, কিন্তু রব্বুল আলামিন কয়, আমার আখিরি জমানার নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আখিরি জমানার পয়গম্বর, সমস্ত পয়গম্বরের মধ্যে আমার আপনার পয়গম্বর জান্নাতে সবার আগে যাবেন, আর আখিরি জমানার পয়গম্বরের উম্মতেরা সমস্ত পয়গম্বরের উম্মতের চাইতে জান্নাতে আগে যাবে। উম্মতে হে তোমারি হে গোলামোं में तुम्हारा, उम्मत है तुम्हारी है गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुकद्दर है हमारा, तकदीर हमारी है मुकद्दर है हमारा, कातिब से मेरे नामाए आमाल मंगा कार, जितने अमल जिसते हैं उन सब को मिटा दो, जितने अमल जिसते हैं उन सब को मिटा दो। अल्लाहु আকবার কর। আল্লাহ তাআলা কয়, আমার নবীর বরকতে উম্মত তোদের দাম বাড়াইছি। ও দোস্ত, বড় দুর্ভাগ্যের বিষয়, এই উম্মতেরা মাহফিল রেখা গানের দিকে দৌড়ায়, এই উম্মতেরা কোরআনের বয়ান থয়া মুমতাজের পিছনে দৌড়ায়, এই উম্মতেরা কোরআনের পিছু, কোরআন বাদ দিয়া নবিলার নাটকের পিছনে দৌড়ায়, এই উম্মতেরা জান্নাতের টিকিট বাদ দিয়া জাহান্নামের পিছনে দৌড়ায়। অতত দোস্ত, আমার পরওয়ারদিগার আলমের পয়গাম্বর বলেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা ইয়াদখুলা উম্মতি। আরে আমার উম্মতেরা জান্নাতে যতক্ষণ পর্যন্ত না যাবে, দুনিয়ার সব উম্মতের জন্য জান্নাতের দুয়ার বন্ধ। বুঝতেছেন আপনারা কথা?
তাহলে আমরা কি দামি হইলাম না বেদামি হইলাম? সব লোক সিরিয়ালে দাঁড়ানো, পাসপোর্ট অফিসে সব লোক সিরিয়ালে দাঁড়ানো। হঠাৎ করে মাঝখানে ক্রস করে কয়, ভাই একটু জায়গা দেন। কি লেগে ভাই? 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়াই রিসি, কয় এমপি সাহেব আইছে। ঘুমাই গেছেন গা? এমপি সাহেব পাসপোর্ট করব, এমপি সাহেবের সিরিয়াল নাই। ও দোস্ত, রাস্তায় যানজট, পুরা রাস্তা বন্ধ। কিরে ভাই রাস্তা বন্ধ কেন? কয় গণভবন থেকে প্রধানমন্ত্রী আইতাছে। সব মানুষ এই লাইনে দাঁড়ানো, জেমে আটকানো, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য কোনো লাইন নাই। ও দোস্ত আমার, আল্লাহ বলেন দুনিয়ার প্রধানমন্ত্রীর জন্য যদি যানজট না থাকে, সিরিয়াল না থাকে, দুনিয়ার লাইনের ভিতরে এমপি আর মন্ত্রীর জন্য যদি সিরিয়াল ধরা না লাগে, ও পয়গাম্বরের উম্মত ভালো করে মনে রাখ, দুনিয়ার সমস্ত পয়গাম্বরের উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াবে। আমরা আপনার পয়গাম্বরের উম্মতেরা সবার আগে জান্নাতে চলে যাবে। বেহশতে আজা কে আজারে নবাশাদ, বেহশতে আজা কে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়া বলতেছে, বন্দা বুঝতে ভুল করিস না, চিনতে ভুল করিস না, আমি তোদেরকে বড় একটা নেয়ামত দিছি, অবহেলা করিস না। মারহাবা কন, আরো জোরে কন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি মতলবের ইমানদারের উপরে বড় এহসান করেছি। চাঁদপুরের মুসলমানের উপরে বড় এহসান করছি। কেমনে করলাম? চাঁদপুরের মানুষদেরকে পয়গাম্বর মুহাম্মদ আরবের উম্মত বানাইছি। আরে আদমের উম্মতকে বলে নাই তোরা বড় ভাগ্যবান, ইব্রাহিমের উম্মতকে বলে নাই ইব্রাহিমকে পায়া তোরা বড় ভাগ্যবান, কিন্তু আমাদেরকে মালিকে কয় তোরা বড় ভাগ্যবান, তোদেরকে আমি আমার হাবিবকে পাঠাইছি। আমার নবী হলো আল্লাহ তাআলার হাবিব। বলেন ভাই, আমাদের নবী হলেন কার হাবিব? জোরে বলেন, আরো চিল্লিয়া বলেন। আর এই এলাকার ইমানদাররা হলো আমার নবীর হাবিব। সুবহানাল্লাহ। কথা বেশি কঠিন হয়ে যায়। একদিন সাহাবায়ে কেরামদের মজমায় সরকারে দো আলম কয়, মাতা আলকা আহবাবি, এ আমার সাহাবায়ে কেরাম, আমার মন চায় আমি আমার বন্ধুদের সঙ্গে কখন মিলিত হব, আমি আমার বন্ধুদের সঙ্গে, আমি আমার মাহবুবদের সঙ্গে কখন মিলব। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে কয়, আলাসনা আহবাবাক, ও নবী আপনি বলতেছেন বন্ধুদের সঙ্গে মিলবেন, আমরা কি আপনার বন্ধু নই? আমরা কি আপনার মাহবুব নই? আমরা আমাদের জীবনটা আপনার জন্য ওয়াকফ করে দিয়েছি। আপনার চেহারার দিকে তাকায়া মাকে ভুলে গেছি, বাবাকে ভুলে গেছি। আপনার চেহারার দিকে তাকায়া মক্কা ছাড়ছি। আপনার চেহারার দিকে তাকায়া মা বাবা সহায় সম্পদ সব কিছু ছাড়লাম। আলাসনা আহবাবাক, এরে পয়গম্বর, আপনার আদরের বিবির কারণে যদি শালা আপনার আপন হয়, আপনার আদরের বিবির কারণে শাশুড়ি যদি আপনার আদরের হয়, আপনার আদরের বিবির নিসবতে যদি আপনার শ্বশুর আপনার কাছে প্রিয় হয়, আমার রব কয় হাবিবুল হাবিবে হাবিবুন, মুহাম্মদ আমার বন্ধু,
আর আখিরি জামানায় কিয়ামতের আগে আনেওয়ালা উম্মত যারা আমার নবীকে দেখে নাই, অন্ধভাবে বিশ্বাস আর মহাব্বত করে, তারা আমার নবীর বন্ধু। আমার নবীর বন্ধু যারা হয়, নবীর বরকতে ওই উম্মতেরা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। এটাকে আরবিতে বলে হাবিবুল হাবিবে হাবিবুন। বন্ধুর বন্ধু ও বন্ধু হয়। আমরা সেই বন্ধুর বন্ধু। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার বন্ধুর বন্ধু হওয়ার যোগ্য বানায় দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু আস্তে বলেন। ঘুমাই গেছেন কি আপনারা? অমনোযোগী ও দোস্ত, আগামীকালও বাদাম সানাচুর চমচমা খাওয়া যাবে, কিন্তু এই জান্নাতের মিলন মেলা আগামীকাল আর জমবে না। কি ভাই, জমবে? জোরে বলেন। যেই জিনিস প্রতিদিন পাওয়া যায় না। লবণ সব দোকানে পাওয়া যায়, কিন্তু স্বর্ণ সব দোকানে পাওয়া যায় না। স্বর্ণ দামি, এই জন্য সব দোকানে মিলে না। লবণ বেদামি, সব দোকানে মিলে। বাদাম চানাচুর চমচমা বিরিয়ানি কাচ্চি হালিম সব জায়গায় পাওয়া যায়, কারণ দাম কম। কোরআনের মাহফিল সব জায়গায় মিলে না, কারণ কোরআনের মাহফিল দুনিয়াতে সবচাইতে বেশি দামি। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো। আরো জোরে বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এ আমার মেরে মোহতারাম ভাইয়া, আল্লাহ পাক আমার পয়গম্বরকে উম্মতের কাছে পাঠায়া এই উম্মতকে ডাক দিয়া কয়, এত বড় সূর্য বাদ দিয়া তোদেরকে আমি আসান জিতলাই নাই, এত বড় চন্দ্র দিয়া আমি আমার অনুগ্রহের কথা বলি নাই, হাজার হাজার নেয়ামত দিয়া আমি আমার অনুগ্রহের কথা বলি নাই, কিন্তু আমার পয়গম্বরকে তোদের কাছে নেতা বানায়া, তোদের লিডার বানায়া, তোদের নবী বানায়া, তোদের পয়গম্বর বানায়া পাঠায়া আমি আসান জিতলাই, অনুগ্রহ করছি বলি। কেন রে? এই জন্য যে আগের যুগের মানুষ 1000 বছর ইবাদত কইরা জান্নাতে যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াবে, আর তোরা 60 বছর হায়াত পায়া 10 বছর বন্দিগি কইরা আমার নবীর রেফারেন্সে আর নেসবতে সিরিয়াল সারা জান্নাতে চলে যাবি। জওয়ানে রফতে দরমস্তি বপেরে আমদাসস্তি, জওয়ানে রফতে দরমস্তি বপেরে আমদাসস্তি, না সত্য আতে দেব দেব খতি সুদা হাসিল পেশমানি। এবার দোস্ত একটা হাদিস শোনাই, মনোযোগ আছে আপনাদের? কার কার নাই একটু হাত উড়ান দেখি। সবারই আছে, দেখা যায় সালাক, দেখা যায় আমার তো সবাই বেশি। কার কার মনোযোগ আছে এবার হাত উড়ান দেখি। নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আরো চিল্লে বলতে হবে নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সবাই ইমানদার, বলেন আমরা সবাই কি? আরো চিল্লে বলতে হবে আমরা সবাই ইমানদার। ইমানের পরিপূর্ণতার পরিচয় কি? সরকারে দো আলম হাবিবে কিবরিয়া হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। ওই ব্যক্তি ইমানদার হতে পারে না, ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে মুখে মুখে ইমানদার নিজেকে দাবি করে, অথচ কোরআনের মাহফিল দুয়া গানের আড্ডায় বসে থাকে। ওই লোক ইমানদার হতে পারে না যেই লোক কোরআনের বয়ান থইয়া রাস্তায় হাঁটে মাঠে ঘাটে ঘুরে দাবি করলেও সে ইমানদার হতে পারে না। এ আমার
এবার দোস্ত ইমানদার তাকে বলে যে নবীর কথা শোনার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার গম। আরে পরিপূর্ণ ইমানদার সে হয় যে নাকি নবীর নাম শোনার জন্য, নবীর গুণ গাওয়ার জন্য, নবীর গুণগান শোনার জন্য অস্থির হয়ে যায়। ইমানদার সে হয় না যেখানে নবীর গুণগান গাওয়া হয় সেখানে যায় না। এই জন্য দোস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে আশেক রাসূল দাবি ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামরা অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এর ইমানদার, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। তোমাদের ইমানের রং সাহাবায়ে কেরামদের ইমানের রঙের সাথে যদি মিল হয় তবে তোমরা দুনিয়াতে খাঁটি ইমানদার হয়ে যাইবা। চিল্লে বলেন মারহাবা। এই উম্মতের মধ্যে একজন কাফেরের দামও অতীতের অন্য উম্মতের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ পড়েন। ইমানদারের দাম তো চিন্তাই করা যায় না, এত আকাশ ছোঁয়া। কেন? যে হাদিসে আমার নবী বলছেন, আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। এরে আমার উম্মত, আমার একজন ইমানদারের উম্মত নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহ পাকের কাছে বেশি দামি। তাইলে চিন্তাই করতে পারেন, একটা ছোট্ট হাদিস শোনাইয়া দিলাম যে একজন ইমানদারের দাম সত্যিকারে খাঁটি ইমানদার আল্লাহর কাছে একজন ফেরেশতার চাইতে বেশি দামি। আল্লাহু আকবার কোন। একজন কাফেরের দাম, একজন কাফের, তার নাম হলো ওয়াহশী ইবনে হারব। খুব ভালো করে বুঝবেন। বয়ান আমি একদম শেষ পর্যায়ে নিয়ে আসতেছি, যেহেতু বয়ান আমি লম্বা করব না। দেখেন, আমাদের এমপি ক্যান্ডিডেট উনি কিন্তু চলে যাবে, কিন্তু বসে রয়েছে। ওনার চাইতে ব্যস্ত তো আপনারা না কি ভাই? আপনারা ওনার চাইতে ব্যস্ত, তো উনি তো বসে আছে। তাহলে উনি যদি মনে করে না এটা আমার প্রয়োজন, তাহলে আমি মনে করি এটা আপনাদের আরো বেশি প্রয়োজন। ও দোস্ত, যে কাফেরের কথা বলছি এই কাফেরের নাম হলো ওয়াহশী ইবনে হারব, একজন কুখ্যাত কাফের, মারাত্মক ধরনের কাফের। কত বড় কাফের জানেন? আমার নবীর কলিজা, আমার নবীর কলিজার টুকরা, আমার পয়গাম্বরের চাচা সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বদবখ্ত কাফের, যেহেতু মুসলমান হয় নাই এই জন্য বদবখ্ত বললাম, এই কাফেরে শহীদ করেছেন। আরেকটু জোরে কোন। নবীর চাচাকে হত্যা করা আর 10 জন মানুষকে হত্যা করা, এটা তো জানতেন কথা নয়। মেরে মোহতারাম ভাইও, ওয়াহশী ইবনে হারব একজন মক্কার বড় কাফের। ওয়াহশী ইবনে হারব সে একজন হাবশী গোলাম ছিল, জুবাইর ইবনে মুতঈম নামক একজন কাফেরের গোলাম। জুবাইর ইবনে মুতঈমের চাচা তামিয়া ইবনে আদি বদরের যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সে মারা যায়, নিহত হয়। ওয়াহশীর মনিব ডাক দিয়ে কয়, এই আমার ওয়াহশী, তুমি আমার একজন গোলাম, মুহাম্মদের চাচা সৈয়দুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচাকে হত্যা করেছে, তার বিনিময় তুমি নিতে পারবা? ওয়াহশী ইবনে হারব বলেছেন,
আপনার আশীর্বাদ থাকলে, আপনার দোয়া থাকলে আমি নিতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিনিময় আমাকে কি দিবেন? জুবাইর ইবনে মুতাইম ডাক দিয়া কয়, বিনিময় হবে তুমি যদি আমার চাচার বিনিময় নিতে পারো, হামজাকে হত্যা করতে পারো, আমি তোমাকে চিরতরে আজাদ করে দেব। জোরে কোন মারহাবা। হযরতে ওয়াসি ইবনে হারব এমন একটা পুরস্কারের ঘোষণা শোনার পরে আর মাথা খারাপ হয়ে গেছে। আর কতদিন গোলাম থাকবে? আজাদ তো হওয়া দরকার। এই জন্য দোস্ত, মক্কা থেকে যখন কাফেররা 3000 কাফের উহুদের ময়দানে সাহাবায়ে কেরামদের সঙ্গে যুদ্ধ করার জন্য আগমন করতেছে, সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 700 আর কাফেরদের সংখ্যা হলো 3000। এই 3000 কাফেরের মধ্যে একজন হলো ওয়াহশী ইবনে হারব, যে নাকি জুবাইর ইবনে মুতাইমের হাবশী গোলাম ছিল। রে দোস্ত, জুবাইর ইবনে মুতাইমের গোলাম ওয়াহশী ইবনে হারব ইসলাম কবুল করার পরে পয়গম্বরের কাছে জবানবন্দি দিয়েছেন, হে পয়গম্বরে দো আলম, উহুদের ময়দানে অন্য কাউকে শহীদ করা আমার মাকসাদ ছিল না, অন্য কাউকে মারা আমার উদ্দেশ্য ছিল না, আপনার গায়ে হাত ওঠানো আমার কোনো উদ্দেশ্য ছিল না। এ পয়গম্বরে দো আলম, আমার একটাই টার্গেট ছিল, কেমনে করে আমির হামজাকে হত্যা করা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়াহশী ইবনে হারব, উহুদের যুদ্ধ তুমুল গতিতে চলছে। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। দোস্ত, এক পর্যায়ে এই ওয়াহশী তার তরবারি, তার নেজা, তার বল্লম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি বরাবর মেরেছে। এমন ভাবে মারছে দোস্ত, জায়গায় আমার পয়গম্বরের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবীর শাহাদাতের খবর। এই 70 জনের মধ্যে আমার পয়গম্বরের প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কুখ্যাত কাফের, এখনো আমি কাফের কুখ্যাত এই জন্য বলছি যেহেতু এখনো সে কাফের। আমার আল্লাহ একদিন আমার পয়গম্বরকে জানায় দিলেন, ও পয়গম্বর, জানেননি হাবিবুল হাবিবে হাবিবুন, আপনার বরকতে আপনার সমস্ত উম্মত আমার বড় আদরের, আমার বড় মায়ার, আমার বড় প্রেমের। আল্লাহু আকবার কোন। ওরে পয়গম্বর, আপনি আমার কথা, আমার রেফারেন্স দিয়া একজন বাহককে ওয়াহশীর কাছে পাঠান। ওয়াহশী যদি কালেমা পড়ে, ওয়াহশীকে আমি আপনার সাথে জান্নাতে দেবার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন। মাহি চেনাদারি মগমে হে চেনাদারিম, মাহি চেনাদারি মগমে হে চেনাদারিম, দস্তারে নাদারি মগমে পে চেনাদারিম। আমার সরকারে দো আলম হাবিবে কিবরিয়া নবিয়ে দো জাহা একজন বাহককে পাঠাইছেন। বাহককে পাঠায়া ওয়াহশীর কাছে খবর পাঠাইছে, ওয়াহশী আল্লাহ
পাকের পক্ষ থেকে তোমার কাছে পয়গাম আসছে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমার রব তোমাকে মাফ করে দিবে। আমার চাচা হামজাকে তুমি যে মাফ করছো আমার আল্লাহ মাফ করে দিলে আমি নবীও মাফ করে দিব। আমার মনে বড় কষ্ট, আমার কলিজার টুকরা আমার চাচাকে তুমি শহীদ করেছো, আমার মনে বড় আঘাত দিয়েছো ওয়াসি। কিন্তু আমার মালিকে আমার কাছে পয়গাম পাঠাইছে, এ পয়গম্বর আপনি একজন বাহক দিয়া ওয়াসিকে মুসলমান হওয়ার জন্য আমন্ত্রণ জানান। দেখেন রে ভাই ওয়াসি কত কঠোর হৃদয়ের অধিকারী। ওয়াসি ডাক দিয়ে কই, এ নবী মুহাম্মদ আমি কেমনে মুসলমান হমু? আপনার খোদা আপনার কোরআনের মাধ্যমে আমাকে মুসলমান হইতে বারণ করতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন। নবী কয় কেমনে? হযরতে ওয়াসি ডাক দিয়া কয় কেন? সূরা ফুরকানের মধ্যে কি আপনার খোদায় বলে নাই ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা গুনার কথা বলেছেন। বলেন কয়টা ভাই? একটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা নাকি জীবনে আল্লাহর সঙ্গে শিরিক করবে। 2 নম্বর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা জীবনে মানুষকে হত্যা করবে। ওয়ালা ইয়াজনুন, যারা কোনো সতিয়ার সাদী মেয়েদের সতীত্ব নষ্ট করবে, জিনা করবে। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই তিনটা গুনাহ যারা জীবনে করবে আপনার রব বলেছেন তারা দুনিয়াতে মহা অপরাধী বলে বিবেচিত হবে। এই আমার পয়গম্বরী নবী, এই তিনটা গুনার মধ্যে এমন গুনাহ নাই এই তিনটা গুনাহ আমি করি নাই। তাও কি একবার আমি আমার সারাটা জীবন শিরিকের মধ্যেই লিপ্ত। আমি আমার সারাটা জীবনে কত মানুষকে হত্যা করেছি। আমি আমার সারাটা জীবনে কত মানুষের সঙ্গে জিনা করেছি। এতগুলো গুনার কাজ করার পরে আপনার রব বলেছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ তাআলা বলছে এই তিনটা গুনাহ যা করবে জাহান্নামের মধ্যে তো আমি দিবই, একদিন আর 2 দিনের জন্য নয়, অনন্তকালের জন্য দিব। ফের তাদেরকে অন্যদের তুলনায় দ্বিগুণ শাস্তি দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কালিমা পড়লে কি লাভ হবে? আমার মনে কোনো ভয় থাকলেও আশার কোনো আলো নাই। সরকারে দো আলম বাহকের মাধ্যমে আবার জানাইলেন, এ ওয়াসি তোমার ভিতরে কি আল্লাহ পাকের ভয় নাই? ও দোস্ত, আমার মালিক কত দয়াবান, আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহ চাইলে তখন 2টা থাপ্পড় দিয়া কানটা ধ্যান্দা করে দিতে পারতো। এতগুলি গুনাহ করার পরেও আমি তোকে অফার দিলাম, জান্নাতের টিকিট নে, জান্নাতের টিকিট নে, জান্নাতের টিকিট নে, জান্নাতের টিকিট নিতে চাইলি না। আমার উপরে যুক্তি খাড়া করলে তোর মতো বল, তোর মতো বেয়াদব আমার দরকার নাই। কিন্তু আমার আল্লাহ কয় কেমনে আমি তাকে ধিক্কার জানাই?
কারণ যত যাই হোক এ কিন্তু আমার বন্ধুর উম্মত, ও তো আমার বন্ধুর উম্মত। আল্লাহু আকবার কোন। কাফির হইলে কি আমার বন্ধুর উম্মত। তো কি ভাই ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? কার উম্মত? কাফির হইলেও নবীর উম্মত, আর মুসলমান হইলেও নবীর উম্মত। বাপের 10টা সন্তান, 6টায় বাপের আনুগত্য করে, 60টায় বাপের আনুগত্য করে না। যেটি আনুগত্য করে না বাপে কইব ওই আমার ফোলা না। ঘুমাই গেছে গা কইব। আনুগত্য না করলে বাইতে বাইর করে দেবো যা। কিন্তু তাই বলে এটা বলতে পারবো যে না এটা আমার জন্মে আমি দেই নাই, এই ফোলা আমার ফেটে হয় নাই, এটা কইতে পারবো? ও দোস্ত, মানলেও নবীর উম্মত, না মানলেও নবীর উম্মত। এই দুনিয়াতে আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ, বলেন কতশো? 800 কোটি মানুষের মধ্যে 250 কোটি মানুষ মুসলমান, 550 কোটি মানুষ কাফের। 550 কোটি কাফের। আল্লাহ বলবো এগুলি আমার বন্দা না, এটা কইব? কথা বলেন না কেন? এতটুকুন হইতে পারে আমরা হইলাম আনুগত্যশীল বন্দা, আর ওরা হলো আল্লাহর কুফরি করা বন্দা, নাশুকরি করা বন্দা, অকৃতজ্ঞশীল বন্দা, নাফরমান বন্দা। এতটুকুন হতে পারে। বাকি কাফেররাও আল্লাহর বন্দা, মুসলমানরাও আল্লাহর বন্দা। চিৎকার করে বলেন মারহাবা। সরকারে দো আলম আমার নবীকে ডাক দিয়া কই, পয়গম্বর আপনি তাদেরকে এই ওয়াহশিকে একটা বার্তা শোনায় দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই ওয়াহশি 3টা গুনাহের কথা শুনলাম, আযাবের কথা শুনলাম, জাহান্নামে আজীবন থাকা লাগবে এই কথাগুলি শুনলাম। আমার আল্লাহ পাকের এই কথা কি শোনো নাই? ইল্লা মান তাবা, এই 3টা গুনাহ করার পরে যারা তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা বাকি জীবনটা যারা নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা কয় 1 নম্বর যারা তওবা করবে, 2 নম্বর যারা ঈমান আনবে, 3 নম্বর যারা নেক আমল করবে, তার আমল নামায় অতীতের কোনো গুনাহ থাকবে না। আরো জোরে কম, আরো চিল্লে বলেন, উম্মতে আসি কি বখশিশ কা কিয়া হক সে সওয়াল, उम्मते आसी की बख्शिश का किया हक से सवाल, है कहा कौनैन में ऐसे पैगंबर का जवाब, है कहा कौनैन में ऐसे पैगंबर का जवाब। আহারে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী। নবী চায় শুধু প্রত্যেকটা উম্মত যেন আল্লাহর জান্নাতবাসী হয়ে যায়। চিল্লা বলেন আমিন। ওয়াহশী আবার বাহকের কাছে চিঠি লিখছে যে নবী, আমি ঈমান আনতেও রাজি আছি, তওবা করতেও রাজি আছি, কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে বলছে যদি নেক আমল করে। আমি বাকি জীবন নেক আমল করতে পারবো এর কোনো সিউরিটি নাই। দেখেন কত বড় পাজি। আল্লাহ তাআলা একটার পরে একটা মাপ দেওয়ার জন্য অফার দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন, কিন্তু এই পাজি লোকটায় আল্লাহ পাকের রহমতের দরিয়ার দিকে না তাকায়া হটকারি তার দাম্ভিকতা দেখাচ্ছে। আল্লাহ পাকের পয়গম্বর এবার ডাক দিয়ে কই, ও ওয়াহশী, আল্লাহ পাকের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন, এ ওয়াসি, ঈমান আনার পরে, তওবা করার পরে আর জীবনে কোনোদিন যদি শিরকি গুনাহ না করো, আমল কম হইলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দেব। আমল কম হইলেও ঈমানটা যদি খাঁটি হয়, আমি তোমাকে জান্নাতে দিব। এবার ওয়াসি কয়, তাহলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এবার আল্লাহ পাক আমার নবীর কাছে জিবরিলকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল, এই আয়াতটা আমার নবীর উম্মত মতলববাসীদেরকে তুমি জানায় দাও। এ পয়গম্বর, তুমি তোমার আখিরি জামানার উম্মতদেরকে জানায় দাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। الله أكبر। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবীকে ডাক দেয়া কয়, এ আমার পয়গম্বর, আপনি দুনিয়ার গুনাহগার বান্দাকে ডাকেন। ও আমার দোস্ত, ভালো করে বুঝবেন, মা বাবার যেমন 5টা সন্তান হইলে, একটা সন্তান যদি ম্যাজিস্ট্রেট হয়, একটা সন্তান যদি ডাক্তার হয়, একটা সন্তান যদি বিসিএস ক্যাডার করে, একটা সন্তান যদি কোটিপতি হয়, মা বাবা ওই সন্তানের জন্য চিন্তা করে না। মা বাবার নজর একটা ছেলের দিকে, যেই ছেলেটার লেখাপড়া কম, যেই ছেলেটা শারীরিকভাবে দুর্বল, মেধার দিক থেকে দুর্বল, চোখে কম দেখে, কানে কম শোনে, এমন একটা দুর্বল সন্তানের দিকে আমার মা বাবার নজর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ নবী, দুনিয়ার গুনাহগার উম্মতকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। এরে নবী, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে ডেকে বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওই বান্দাদেরকে আপনি বলে দেন যারা গুনাহ করতে করতে গুনাহের পাহাড় বানিয়ে দিয়েছ, গুনাহের সাগর জমিয়েছ, গুনাহের মহাসাগরে পরিণত করেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া থেকে, আল্লাহর মায়া থেকে, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না, বেনায়াজ হইও না, মায়ুস হইও না, ফিরে যেও না। তোমার গুনাহের পাহাড় যত বড়, আল্লাহ পাকের দয়ার সাগর তার চাইতে হাজারো কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলে। কি ভাই, আমার আপনার গুনার পাহাড়ের চাইতে আল্লাহ পাকের গুনাহের সাগর, মহাসাগর, পাহাড় আর পর্বত ছোট না বড়? আরো জোরে কম। এখন আল্লাহর বান্দারা আজান দিয়া মদ খায়, আজান দিয়া নাফরমানি করতেছে, কো আল্লাহ তো মাফ করে দিবই। এ বোকা, মাপ চাইলে সে না মাফ করবো, সন্তান না কানলে তো মায়ও দুধ দেয় না। কি ভাই, ঘুমাই গেছেন গা? সন্তান কানলে মা অস্থির হয়ে যায়, দুধ দিতে হবে, ফিটার বানাইতে হবে, সুজি বানাইতে হবে। রব্বুল আলামিন দেখেন আমার বান্দার তলব আছে কিনা, বান্দা আমার কাছে মাপ চাওয়ার মনোভাব আছে কিনা। বান্দা যদি আমার কাছে মাপ চাওয়ার মনোভাব না থাকে, বান্দাকে জোর করে আল্লাহ পাক দিবে না। বান্দা যদি আল্লাহ পাককে ডাক দিতে চায়, বান্দাকে আল্লাহ পাক বলে দিয়েছেন,
এ মতলব এলাকার মুসলমানও, এমপি সাহেবের কাছে দেখা করার জন্য একটা নির্ধারিত সময় থাকে, সচিবের লগে দেখা করার জন্য একটা নির্ধারিত সময় থাকে, মন্ত্রীর অফিসে যাওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে, প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলার জন্য নির্ধারিত সময় আছে। কিন্তু আমার সারা পৃথিবীর মহামান্য আকামুল হাকিমিন আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোনো সময় নাই। ইন আতানি লাইলান ফাকাবিলতুহু ওয়া ইন আতানি নাহারান ফাকাবিলতুহু। দিনে আসলেও আমার দুয়ার খোলা, রাতে আসলেও আমার দুয়ার খোলা, সন্ধ্যাবেলা আসলেও আমি আল্লাহর দরবার খোলা, সকালবেলা আসলেও আমি আল্লাহর দরবার খোলা। অর্থাৎ এমন কোনো সময় নাই যে এই সময় আল্লাহ পাকের রহমতের দুয়ার বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহর দুয়ার কি বন্ধ হয়ে যায়? জোরে বলেন। কারণ আল্লাহর দুয়ার যদি বন্ধ হয়ে যায়, একজন নাবিক সাগরের মাঝখানে পড়া আল্লাহকে ডাক দিবে, ওই সময় যদি আল্লাহর দুয়ার বন্ধ থাকে, ওর জন্য সাহায্য পাঠাবে কে? একজন ডাকাতের কবলে পড়ছে, একজন মেঘনার সাত নলে পড়ে গেছে, পানিতে ডুবতেছে, এই সময় আল্লাহকে ডাক দিছে। একজনে মোহনপুরের এই বিরাট ঢেউয়ের ভিতরে পড়ে গেছে, আল্লাহকে ডাক দিছে। একজনের বাড়িতে আগুন লেগে গেছে, আল্লাহকে ডাক দিয়েছে। মুসিবতে পড়ে গেছে, আল্লাহকে ডাক দিয়েছে। ওই সময়টা যদি আল্লাহ ঘুমায়া থাকে, ওই সময় যদি আল্লাহ বিশ্রামে থাকে, ওই সময় যদি আল্লাহর রহমতের দুয়ারটা বন্ধ থাকে, বান্দার সমস্যাটার কি সলভ করা সম্ভব হবে? এজন্য রব্বুল আলামিন কয়, এনি টাইম আমার দুয়ার খোলা, যখন আসবি বান্দা তুই তোর টাইম মতোই আমার কাছে আয়, তুই তোর টাইম মতোই আমার কাছে তওবা কর, তুই তোর টাইম মতোই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার কর, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মেরে মোহতারাম ভাইও, নজর মোহাম্মদ কান্দি এলাকার মুসলমানও, চলেন আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের জীবনটা নবীর সুন্নাহ দিয়া সাজাবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। জোরে উঁচু আওয়াজে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের জীবনে কম আর বেশি গুনাহ আছে না নাই? আরো জোরে কম, কিন্তু আমার আপনার গুনাহ অনেক, এটা সত্য। আমার আপনার গুনার চাইতেও আরো বড় রহমতের পাহাড়, রহমতের দরিয়া, রহমতের মহাসাগর কার কাছে? আরো চিল্লে বলেন। কিন্তু যদি মনে করেন আমি গুনাহ করি, আল্লাহ মাফ করে দিব, আর এই চিন্তা করে যদি গুনাহ করতেই থাকেন, নাফরমানি যদি করতেই থাকেন, ও মেরে মোহতারাম ভাইও, ভালো করে বুঝবেন, গুনার চাইতেও চারটা কথা বড় মারাত্মক। বয়ান কিন্তু আমি শেষ পর্যায়ে নিয়ে আসছি, খুব ভালো করে বোঝেন। এক নম্বর, কোন গুনাহকে হালকা নজরে দেখা। হালকা নজর বুঝেন মানে গুনাহ করার পরে এটাকে গুনাহ মনে না করা, অন্যায় করার পরে অন্যায় মনে না করা, গুনাহ করার পরে এটাকে ছোট মনে করা। একজনের সগীরা গুনাই করছে, ধরেন মনে মনে কয় থাকগা, সগীরা গুনাই তো কি হয়েছে, এটা মাফ হয়ে যাব।
না, এই সগীরা গুনাই যখন বারবার বারবার করবেন, এটা আর সগীরা গুনাহ থাকবে না, এটা কবিরা গুনাহ হয়ে যাবে। 2 নম্বর, গুনাহ করার পরে দাম্ভিকতা দেখানো, অহংকার দেখানো, লজ্জিত না হওয়া, অনুতপ্ত না হওয়া, বিনয়ী না হওয়া, আল্লাহ পাকের কাছে দরগুজার না করা, আল্লাহ পাকের কাছে মাপ না চাওয়া। দোস্ত, এটা হচ্ছে বড় গুনাহ। ছোট গুনাহ করার পরেও যদি বান্দার ভিতরে গুনাহের অনুভূতি না হয়, একজন মুসলমান বড় গুনাহ করার পরে যদি তার ভিতরে অনুভূতি হয় যে আমি কি করলাম, চেকার দাম মান চেকার দাম মান চেকার দি, চেকার দাম মান চেকার দাম মান চেকার দিয়ে জওয়ানে উমরে ফানা কার চেকার দি। ও আমার ভাই, পর্দার আড়ালের মা, মাগো ভালো করে বুঝবা, আল্লাহ তাআলা আমাকে তোমাকে একটা জীবন দিয়েছেন। আমার মায়েরা সংসার করতে করতে জীবন পা, স্বামীর সেবা করতে করতে জীবন পা, ছাগল গরু লালন করতে করতে জীবন পা, দুনিয়ার কাজ কাম করতে করতে জীবন পা। মাগো, মালিক তো তোমাকে মালিকের কাজ করার জন্য পাঠাইছিলেন, দুনিয়ার কাজ করে তোমার জিন্দেগি পার করলা কেমনে? ও মা, এই পৃথিবীর একজন মহামহিয়সী নারী ছিলেন, খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা জীবন কষ্টে, সারা জীবন কোড়ের ঘরে, সারা জীবন ফাড়া কাপড়ে, সারা জীবন এক বেলা খেয়ে দুবেলা না খেয়েছিল, এমন একটা হালত। এ আমার প্রিয় ভাই, ভালো করে বুঝবেন, এই কথা বলে আমি বয়ান শেষ করছি। আমার পয়গম্বরী দু আলমের কাছে সূরা নসর যখন নাজিল হয়ে যায়, ফাতেমাতুজ জাহরাকে ডাক দেয়া কয়, ফাতেমা ফাতেমা, সূরা নসর নাজিল হয়ে গেছে, আমার মরণের বার্তা চলে আসছে, আমি আর বেশি দিন বাঁচব না, আমার হায়াত কিন্তু শেষ হয়ে গেছে। এই কথা শোনার পরে খাতুনে জান্নাত ফাতেমা কান্না শুরু করে দিয়েছেন। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়ে, এ ফাতেমা, কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার চোখের পানি দেখলে আমি রহমতে দু আলম সহ্য করতে পারি না। ফাতেমা, তুমি কান্না করো না। ফাতেমাকে ডেকে আমার পয়গম্বর কানে কানে এসে ডাক দেয়া কয়, ফাতেমা, একটা সুখবর শোনো, আমি যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, আমার আহলে বাইতের মধ্যে ফাতেমা, তুমি সবার আগে মারা যাইবা, তোমার সাথে আমার সাথে সবার আগে মরার পরে দেখা হবে। আল্লাহু আকবার কর, আর একটু জোরে কর। এবার ফাতেমা হাসতেছেন। আম্মা জান আয়েশা, বাবা মা, বাবার মেয়ের কথা শেষ হয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা আমার পয়গম্বরের প্রিয় সহধর্মিনী ডাক দিয়া কয়, এরে ফাতেমা, তোমার বাবা কি বলেছে? প্রথম তুমি কেঁদেছ, আবার দ্বিতীয়বার তোমার বাবা কি বললেন? দ্বিতীয়বার বলার পরে তুমি কেন হাসলা, জানতে চাই। ফাতেমা ডাক দিয়া কয়ে, মা, আমার আব্বা আমাকে জানাইছে সূরা নসর নাজিল হইয়া আমার আব্বার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। আমার বাবার মরণের সংবাদ শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আবার দ্বিতীয়বার ডেকে বলছে, মা, কান্না করো না, আমার ইন্তেকালের পরে সবার আগে তুমি মারা যাইবা, আমার সঙ্গে তোমার সবার আগে দেখা হবে। আল্লাহু আকবার কর। তো মরার পরে আমার বাবার সঙ্গে আমার দেখা হবে,
এই জন্য আমি হাসছি। দেখেন হজরতে ফাতেমা মরার কথা শুনে কান হাসে, আর আমগর মরার সংবাদ শুনলে ভয় লাগে। কি ভাই ভয় লাগে না? কেন ভয় লাগে জানেন? ফাতেমা জানে মরার পরে তার জন্য নির্ঘাত জান্নাত, আর আমরা মনে করি আমরা মরলে নির্ঘাত ফেরেশতার বাড়ি একটাও নিচে পড়তো না। যত দুর্নীতি, যত অত্যাচার, যত অবিচার, যত 2 নম্বরই, যত 6 নম্বরই, যত সুদ, যত গুড়, যত জেনা, বেবিচারি, খুন খারাপি, গুনাহ সব কম বেশি আমাদের আছে, তাই মারা গেলে ফেরেশতার বাড়ি একটাও নিচে পড়তো না। এই জন্য ভয় লাগে মরতে। ফাতেমা হাসতেছে। মেরে মোহতারাম ভাইও, আমার পয়গম্বরে দো আলম 12 রবিউল আউয়াল সোমবার চাশতের ওয়াক্তে আমার পয়গম্বর চলে যান।